আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, তাই না? হ্যাঁ, আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো এখন তো রমজান চলছে, আমাদের রোজা। আশা করি সবাই রোজা রাখছো এবং আমরাও রোজা রাখে। তো সেই জন্য এখন যেহেতু আমরা দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞার সিলেবাস শুরু করব আজকে থেকে, তো আসলে খুব বেশি পড়া বা চাপ দেব না, কারণ সবাই রোজা রেখে একটু টায়ার্ড হয়ে যায় এবং তারপরে যে আমাদের হয়তো বা নামাজ আছে, ঠিক আছে, আমরা রোজা রাখে প্লাস বাসায় অন্যান্য কাজ আছে, ঠিক আছে। তো আমি মূলত ইএফটি বুকটা এই রোজায় তোমাদেরকে ইএফটি বুকটা পড়ানোর চেষ্টা করব, সাথে যে মডেল কোয়েশ্চেন আছে যদি সেটা লেসন অনুযায়ী পড়ে তাহলে পড়িয়ে দেব, ঠিক আছে। তো তোমরা সিলেবাস খুললেই দেখতে পাবে তোমাদের দ্বিতীয় শ্রেণী অভিজ্ঞা ইউনিট 16 থেকে তোমাদের শুরু হয়েছে। তাহলে দেখো, আমি ইএফটি বুকের ইউনিট 16টা খুলেছি। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে। আমরা এর আগে সাগরের ওর ফ্যামিলি সম্পর্কে একটা প্যাসেজ পড়েছিলাম, ঠিক আছে। ওর একটা বোন আছে কেয়া, তারপরে ওর বাবা হচ্ছে ডাক্তার, মা হচ্ছে হাউসওয়াইফ, হ্যাঁ, তারপরে ওর দাদি আছে, দাদা আছে, হ্যাঁ, গ্র্যান্ডমাদার। তো চলো এখন সেটা কি একটু পড়ি। তাহলে সাগরের এক সপ্তাহের যে রুটিন বা সে কি কাজ করে সেটার উপর একটা প্যাসেজ দেওয়া আছে, ঠিক আছে। তাহলে চলো একটু পড়ে নিই আমরা। অন উইকডেজ মানে সপ্তাহের কর্মদিবসে সাগর গেটস আপ এট 6 in the morning। তাহলে সাগর সকাল 6টার দিকে ঘুম থেকে ওঠে। হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার্স, সে প্রথমে তার কি সকালের প্রার্থনা করে। দেন হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার অ্যান্ড স্টাডিজ বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম। তাহলে তারপর সে কি করে, তার দাদার সাথে বাংলা এবং ইংলিশ বিষয়টা দাদার সাহায্য নিয়ে সে পড়ে। হি অ্যান্ড হিজ সিস্টার হচ্ছে কেয়া হ্যাভ ব্রেকফাস্ট, আমরা এর আগে পড়েছি কিন্তু। তো হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock, তারা সকালে নাস্তা করে নেয় দুজন। সাগর গেটস ড্রেস আফটার ব্রেকফাস্ট অ্যান্ড লিভস ফর স্কুল এট 9 o'clock বিকজ স্কুল স্টার্টস এট 10 o'clock। তাহলে তারা 8টার মধ্যে নাস্তা করে সকাল 9টার দিকে বাসা থেকে বের হয়ে যায় স্কুলে জামা কাপড় পরে, কারণ স্কুল শুরু হয় কটা থেকে? 10টা থেকে। ইন ইভিনিং সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, সন্ধ্যায় সাগর কি করে? তার বাড়ির কাজ করে। হি লাভস বাংলা, সে বাংলা পড়তে খুব পছন্দ করে। ইটস হিজ ফেভারিট সাবজেক্ট, এটা তার খুব প্রিয় একটা কি বিষয়। আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক সাগর স্পেন্ডস টাইম উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস। তাহলে সে বাড়ির কাজ সন্ধ্যাবেলা যখন পড়াশোনা করতে বসে, বাড়ির কাজ শেষ করার পর সে তার দাদা দাদি গ্র্যান্ড প্যারেন্টসদের সাথে টাইম স্পেন্ড করে। অ্যান্ড হিজ ফ্যামিলি হ্যাভ ডিনার এট 9 PM। সে এবং তার পরিবার কি করে? 9টার দিকে রাতের খাবার খেয়ে ফেলে। দেন হি গোজ টু বেড এট 10 PM। তাহলে তারা 10টার দিকে কি ঘুমাতে চলে যায়। অন উইকেন্ডস, তাহলে উইকেন্ডস মানে কি? সপ্তাহের শেষ দিন বা বন্ধের দিন। উইকডেজ মানে যেটা কর্মদিবস, ঠিক আছে। আর উইকেন্ডস মানে ছুটির দিন, সপ্তাহের ছুটির দিন। তাহলে আমরা কি শুক্রবারটা ইন্ডিকেট করছি। এখন দেখো, সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন। তাহলে সপ্তাহে যে শুক্রবারে সে কি করে? তার পাশে চাচার বাসায় এবং আন্টির বাসায় বেড়াতে যায় সন্ধ্যার দিকে। হি অ্যান্ড কেয়া প্লে ইন দি পার্ক উইথ দেয়ার কাজিনস। তাহলে তারা কি সে কেয়া এবং তার চাচাতো ভাই বোনরা, কাজিনরা সবাই পার্কে খেলাধুলা করতে যায়। ইন দি ইভিনিং হি ওয়াচেস টিভি অর রিডস স্টোরিজ টু কেয়া। সন্ধ্যার দিকে সে টিভি দেখে তার বোনকে নিয়ে এবং কি বিভিন্ন ধরনের গল্প বলে। এট নাইট হি গোজ টু বেড এট 11 o'clock। সবশেষে সে 11টার দিকে কি ঘুমাতে যায়। তাহলে দেখো, এখানে সে উইকডেজ মানে সপ্তাহের 6 দিনে কি কাজ করে এবং উইকেন্ডস ছুটির দিনে কি কাজ করে, মূলত সেগুলো বোঝানো হয়েছে, ঠিক আছে। তো তোমাদের তো আসলে 6 দিনের থেকে শুক্রবারটা একটু আলাদা হয়, কারণ ওই দিন আমরা কি করি? একটু দেরিতে ঘুম থেকে উঠি, তাই না? নিজেদের মতো করে আমরা কাজগুলা করি, বেড়াতে যাই, হ্যাঁ। তো এগুলোই বোঝানো হয়েছে। তাহলে এই প্যাসেজটা তোমরা ভালো করে
বাসায় আরেকবার রিডিং করে নিবে, কারণ এটার উপর তোমাদের মডেল কোয়েশ্চেন 4টা আছে লিটল লার্নার্স বুকে। সিন প্যাসেজের জন্য এটা ভালো করে পড়বে, আমি পরবর্তীতে সেটা পড়াবো। তাহলে দেখো এখানে বি নাম্বার দিস সেন্টেন্স রাইট ট্রু অর ফলস, রাইট ট্রু অর এফ ফর ফলস। তাহলে এখানে কি বলছে, যদি ট্রু হয় তাহলে টি লিখবে, আর ফলসের জন্য এফ লিখবে, অথবা ফলসটা লিখতে পারো। এখন সি নাম্বার একটু খেয়াল করো, কারেক্ট দি ফলস সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি বি, রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক। তাহলে ফলস হলে তোমার এক্সারসাইজ বুকে সেটা রাইট আনসারটা কিন্তু লিখতে বলেছে। তাহলে এখানে শুধু ট্রু অথবা ফলস লিখলে হবে না, ফলস হলে সেটা কারেক্ট আনসারটা লিখতে হবে। তাহলে এগুলো আমি বোর্ডে তোমাদেরকে লিখে দিয়েছি, বুঝিয়ে দিচ্ছি, এগুলো একটু তোমরা নোট করে রাখো, কারণ তোমাদের হয়তো বা ট্রু ফলস এখান থেকে আসতে পারে, মডেল কোয়েশ্চেন থেকে আসতে পারে, অথবা ভেতর থেকেও আসতে পারে। তাহলে দেখো আমি এখানে এই নাম্বারটা কি বলছে, দেখো সাগর গেটস আপ এট 6 o'clock ইন দি মর্নিং অন উইকডেজ। তাহলে কর্মদিবসে, উইকডেজে আমরা পড়েছি না সাগর কয়টা বাজে ঘুম থেকে ওঠে, 6 o'clock ইন দি মর্নিং, তাহলে সকাল 6টা। এটা কি ট্রু, কারণ আমরা প্যাসেজে পড়েছি সে 6টায় ঘুম থেকে ওঠে উইকডেজে। তাহলে দেখো সাগর হ্যাজ ব্রেকফাস্ট উইথ কেয়া অন উইকডেজ। তাহলে সাগর তার বোনের সাথে সকালবেলা নাস্তা করে, উইকডেজ মানে কি কর্মদিবসে, বাকি 6 দিন। তাহলে এটাও ট্রু, কারণ আমরা এখানে উইকডেজে পড়েছি না, সে এবং তার বোন সকাল কি ব্রেকফাস্ট করে, হ্যাভ ব্রেকফাস্ট এট 8 o'clock। আচ্ছা, এরপরে 3 নাম্বার দেখো স্কুল স্টার্টস এট 9 in the morning। তাহলে সকালবেলা স্কুল সাধারণত শুরু হয় কয়টায়, 9টায়। তাহলে এটা ফলস, কারণ আমরা এখানে কি পড়েছি, দেখো অ্যান্ড লিভস ফর স্কুল অ্যাট 9 o'clock বিকজ স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock। 9টা বাজে বের হয়, ঠিক আছে, কিন্তু স্কুল শুরু হয় কি 10টা বাজে। তাহলে স্কুল স্টার্টস অ্যাট 9 এর জায়গায় আমরা এই যে 10 in the morning, ঠিক আছে, 10টায় শুরু হচ্ছে। এরপরে দেখো উইকেন্ডসে তো স্কুল বন্ধই থাকে, ঠিক আছে, এখন উইকডেজ বোঝাচ্ছে এটা। এরপরে দেখো 4 নাম্বারে ইংলিশ ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। তাহলে ইংলিশ কি ওর প্রিয় বিষয় না, এটা হচ্ছে ফলস। বাংলা ইজ সাগরস ফেভারিট সাবজেক্ট। তাহলে আমরা পড়েছি না এখানে বাংলা ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, তাহলে এটা কারেক্ট আনসারটা লিখতে হবে। এরপরে 5 নাম্বারে দেখো সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া অ্যান্ড হিজ কাজিনস। তাহলে এটাও কি ফলস। দেখো 5 নাম্বার ফলস, কারণ সাগর টিভি ওয়াচেস টিভি উইথ ইন দি ইভিনিং, দেখো হি ওয়াচেস টিভি অর রিড স্টোরিজ টু কেয়া। তাহলে সন্ধ্যার দিকে সে এবং কেয়া টিভি দেখে এবং গল্পের বই পড়ে, কাজিনরা দেখে না, কারণ কাজিনের সাথে ওরা আফটারনুন বিকালবেলা খেলতে যায়। তাহলে এটা সাগর ওয়াচেস টিভি উইথ কেয়া, তাহলে এতটুকু লিখলেই হয়ে যাবে। এরপরে 6 নাম্বার দেখো অন উইকেন্ডস সাগর গোজ টু বেড অ্যাট 10 o'clock at night। তাহলে ছুটির দিনে সাগর, উইকেন্ডস বলছে এখানে, উইকডেজ বলে নাই, তোমরা একটু খেয়াল করো, ছুটির দিনে সাগর 10টার দিকে ঘুমাতে যায়। তাহলে এটা ফলস। অন উইকেন্ডস সাগর গোজ টু বেড অ্যাট 11 o'clock at night। মানে 10 এর জায়গায় আমাদের 11। তোমরা এখানে দেখো অন উইকেন্ডসের যে অংশটুকু আছে সেখানে অ্যাট নাইট হি গোজ টু বেড অ্যাট 11 o'clock। তাহলে প্যাসেজটা পড়লেই তোমরা আশা করি ট্রু ফলসের বিষয়টা আনসার করতে পারবে। তো তোমরা এটা একটা স্ক্রিনশট অথবা ভিডিও দেখে তোমরা সেটা লিখে নিবে রাইট আনসারটা, কারণ এখানে বইয়ে লিখতে বলেছে, ঠিক আছে। এরপরে দেখো এগুলো কিন্তু সিডব্লিউ খাতায় লিখে রাখবে, কারণ পড়ার সময় তোমাদের কাজে লাগতে পারে। এরপরে দেখো আচ্ছা, এটা আমি তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, কারণ HW করলে তোমাদের কাজটা আর একটু গোছানো হয়ে যাবে। তাহলে এটা তোমরা কি করবে, এই যে ইউনিট 16-এর বি নাম্বার যে ট্রু ফলসের, ঠিক আছে, রাইট ট্রু অর ফলস। তাহলে বি নাম্বার যে অ্যাক্টিভিটি আছে সেটা বই থেকে ELT বুক থেকে আমি HW দিয়েছি। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কি করো যে ভিডিওগুলো ভালোভাবে দেখো না, তো যখন আমরা HW দিতে বলি, সবার কথা বলছি না আমি, খুব কম সংখ্যক সেটা করে যারা কি ভিডিওগুলো দেখে না, যখন আমরা HW জমা দিতে বলি তখন তোমরা অস্থির হয়ে যাও যে কি দিয়েছি সেটাও বুঝতে পারো না। তাছাড়া
যেগুলো দিই না আমরা এইচডব্লিউ করার জন্য দিই না কিংবা বলি না, সেগুলো তোমরা এইচডব্লিউ করে দিয়ে দাও। তো আশা করি এখন থেকে সেই কাজটা করবে না, তোমরা ভিডিওগুলো ভালোভাবে দেখবে এবং এইচডব্লিউ কী দিয়েছে আমরা এখানে লিখে দিই, তোমরা সেগুলো নোট করে নিবে, সাথে সাথে নোট করে লিখে রাখলে তোমরা এইচডব্লিউগুলো পরবর্তীতে করে রাখতে পারবে, ঠিক আছে? আমি কিন্তু সবার উদ্দেশ্যে বলছি না, যারা করো তাদেরকে বলছি, পরবর্তীতে কিন্তু আমাদের কাছে এইচডব্লিউগুলো চাইলে আমরা আর দিব না। এরপরে দেখো পেজ নাম্বার 33-তে চলে যাও। এখানে ইউজিং ইন অ্যাট ফর টাইম, তাহলে ইন কখন ইউজ হয়, অ্যাট কখন ইউজ হয় সেগুলো বোঝানো হয়েছে। তাহলে সাধারণত আমরা কি, ঠিক আছে, ইনটা আমরা সময়ে সকাল বোঝাতে আমরা ইনটা ব্যবহার করি। এরপরে যখন বিকাল বোঝাই তখন আমরা একটা সাধারণত ইউজ করে থাকি। যেমন দেখো, সাগর গেটস আপ এট 6 o'clock ইন দি মর্নিং অন উইকডেজ, তাহলে সাগর কয়টা বাজে? 6টা বাজে সকালে ঘুম থেকে উঠে। তাহলে হি গোজ টু বেড এট 10 o'clock at night on weekdays, তাহলে সন্ধ্যা বোঝানোর জন্য আমরা তখন কি করছি? একটা ইউজ করছি। এরপরে দেখো হি ডাজ হি সেজ, যেমন তোমরা এগুলো বিভিন্নভাবে করতে পারো তোমরা নিজেদের মতো করে। হি ডাজ হিজ হোমওয়ার্ক ইন দি ইভিনিং অন উইকডেজ, ঠিক আছে, ইন দি ইভিনিং, তাহলে সন্ধ্যায় সে কী করে? তার বাড়ির কাজগুলো করে। তাহলে এখানে দেখো ইন এবং অ্যাটের কিছু ইউজ আছে, এগুলো তোমরা প্যাসেজ থেকে পড়ে পড়ে নিজেরা এক্সারসাইজ বুকে এমনি করতে পারো। তারপর বিনামা থেকে লিস্ট দি থিংস ইউ ডু অন উইকডেজ অ্যান্ড টাইম, তাহলে এখানে কিছু লিস্ট দেওয়া আছে, উইকডেজ, উইকেন্ডস, সপ্তাহের কর্মদিবসে এবং শুক্রবারে কী কাজগুলো করো। মর্নিংয়ে গেট আপ এট 7 o'clock, আফটারনুন প্লে এট 5 o'clock, ইভিনিং কি ডু হোমওয়ার্ক এট 8 PM, নাইট গো টু বেড এট 10 PM অথবা হ্যাভ ডিনার। তাহলে এখানে সপ্তাহে তুমি কী কাজগুলো করো সেটা লিস্টটা তোমাকে করতে বলেছে, এটা তোমরা পেন্সিল দিয়ে এখানে করতে পারো, তবে খাতায় এমনি নিজেরা করতে পারো, তাহলে তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে। মর্নিং যেমন সব শুক্রবারে তোমরা কটা বাজে ওঠো, তাহলে গেট আপ এট 9 o'clock, যতটা বাজে ওঠো সেটা দিবা। আফটারনুন প্লে এট 5 o'clock, হ্যাঁ, ইভিনিং ওয়াচিং টিভি, যেমন ওই দিন তো পড়াশোনা করা না। এরপরে দেখো সি নাম্বারে রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর উইকডেজ রুটিন, ইউজ দি ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি বি ইন ইউর এক্সারসাইজ বুক। তাহলে এটা কি, ওই যে মাই ডেইলি রুটিন, তো আমরা যেটা পড়িয়েছি সেটার উপর একটা কম্পোজিশন লিখতে বলেছে, তো এটা তোমাদের শিখা আছে, আশা করি তোমরা পারবে। বি নাম্বারে দেখো লুক লিসেন এন্ড সে, ওয়ান মর্নিং আই স 4 frogs in the floor, ফ্লোরে আমরা 4টা কি ব্যাঙ দেখেছি। দেন আই ওপেন দি ডোর অ্যান্ড দে ওয়ার 4 more, এবং দরজা খোলার পর আরও 4টা কি ব্যাঙ দেখতে পেয়েছি, ফ্রগ। তাহলে এখানে দেখো বিষয় এইটা ভালোভাবে তোমরা, আমি আবার বলছি, পড়বে এবং এইচডব্লিউ কী দিয়েছি সেটা আমি আবার বলছি লিখে নাও। পরবর্তীতে যদি বলো এইচডব্লিউ কী দিয়েছি সেটা আমি কিন্তু আর আমরা দিচ্ছি না, ঠিক আছে? তাহলে এটা তুলে এটা এইচডব্লিউ করে রাখবে ইউনিট 16-এর বি নাম্বার অ্যাক্টিভিটি। তাহলে আজকে এই পর্যন্ত, আগামী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের আবার দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।